মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের বুজুর্গদেরকেও শয়তান ধোঁকা দিচ্ছে। আমরা তো সাধারণ মানুষ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, যাদের শানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির কথা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন, আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, তাদেরকেও শয়তান ধোঁকা দেবার কি করছে? ইচ্ছা করছে, চেষ্টা করছে, কিন্তু ধোঁকা দিতে পারে নাই। হাদিসের ভিতরে একটা মশহুর ঘটনা আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু খয়রাতি মাল রাখছিলেন, আবু হুরায়রা, এগুলো মানুষের মধ্যে তুমি বিতরণ করে দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো বিতরণ করে দিয়েছেন। বিতরণ করে দেওয়ার পরেও কিছু রয়ে গেছে। তা আল্লাহর রাসূল বিতরণ করতে বলছেন, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতরণ করছেন, তারপরেও কিন্তু কিছু রয়ে গেছে না? তাইলে আল্লাহর রাসূল যে বিতরণ করার কথা বলছে, পরিপূর্ণভাবে কথাটার উপরে আমল করা হইল না রয়ে গেছে? কেন রয়ে গেছে? হইল যে ওই রকম মানুষ পাইছে না, এই জন্য দিতে পারে না। শয়তান রাত্রে ঢুকছে, ওই যে সৎকার মাল, যে মাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাখছিলেন, শয়তান ঢুকছে ওই মালটাকে চুরি করার জন্য, যেন আবু হুরায়রা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার উপরে সঠিকভাবে আমল না করতে পারে। হ্যাঁ, আবু হুরায়রাকে বিচ্যুত করার জন্য শয়তান ঢুকছে ওই মালটাকে কি করার জন্য? চুরি করার। যখন চুরি করছে, মালটা ধরছে, ঘর থেকে বের হইব, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে খপ করে ধরছে। মানুষের বেশে, ওই যে শয়তান আমি বলছিলাম না, বিভিন্ন রূপ ধারণ করে মানুষের বেশে চুরি করার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে শয়তান ঢুকছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত ছিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা যদি ঘুমন্ত দেখতে চাও, ঘুমন্ত দেখতে পাবে, আর যদি জাগ্রত দেখতে চাও তাহলে জাগ্রতও পাবে। এই কথাটার অর্থ কি? ঘুমন্ত দেখতে চাইলে ঘুমন্ত পাবে, জাগ্রত দেখতে চাইলে জাগ্রত পাবে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইতে চাইছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত থাকেন ঠিকই, কিন্তু ওনার দিল জিন্দা থাকে, ওনার সবকিছু চালু থাকে, জিকির আজকার চালু থাকে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকমই শক্তি দান করেছেন। এই জন্য ঘুমন্ত অবস্থায় আল্লাহর রাসূলের কাছে আল্লাহর রাসূলকে ডাক দেওয়ার সাথে সাথে উনি ডাকে সাড়া দিতেন। তাহলে ঘুমন্ত আবার জাগ্রত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। ওনার চোখ বন্ধ ছিল, কিন্তু উনি জাগ্রত ছিলেন। চোর যখন চুরি করছে তৎক্ষণাৎ তার হাতে ধরছে, হাতে ধরার পরে উজর খাহি করা শুরু করছে। আমি খুব অসহায়, চুর ধরছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুর ধরছে, আমি খুব অসহায়, আমারে ছেড়ে দেন, আমার বাল বাচ্চা অনেক, কয়েকদিন যাবত উপাস, তাদের কোনো খাবার নাই, আমি খুব অসহায় অবস্থায় আপনার ঘরে ঢুকছি এই মাল চুরি করার জন্য, দয়া করে হ্যাঁ আমি তওবা করতেছি, আর কোনোদিন চুরি করব না, আপনি আমারে ছেড়ে দিন। কথাটা বুঝছেন? হযরত আবু হুরায়রা সাহাবায়ে কেরামের দিল আঙ্গুর মতো অন্তর তাদের ছিল না। চুরের এই আকুতি শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিয়েছেন।
দ্বিতীয় দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে তো সদকার মাল যে আল্লাহর রাসূল দিবেন, দ্বিতীয় দিনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সদকার মাল বিতরণ করছেন। বিতরণ করার পরেও পর্যাপ্ত পরিমাণ মানুষ পায় নাই, কিছু মাল বাইচে গেছে, আবার উনি ঘরে রাখছে। হ্যাঁ, আল্লাহর রাসূলের ফরমান অনুযায়ী উনি বিতরণ করবেন। দ্বিতীয় রাত্রে চুরাইছে, জিনিস ধরছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরে বাঁচছে, উনি ঘুমন্ত, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ ছিল, উনি মনে মনে জিকরুল্লাহর মধ্যে মশগুল ছিলেন। চোর যখন চুরি করার জন্য জিনিসটা ধরছে, খপ করে উনি আমার উঠে গিয়ে হাতে ধরছে। হুজুর, আমি খুব অসহায়, কোনো কিছু জোগাড় করতে পারি নাই। গতকালকে আপনার কাছে আমি ওয়াদা করছিলাম, হুজুর দয়া করে আজকেও ছেড়ে দিন, আমি ওয়াদা করতেছি আমি ওই অসহায় অবস্থায় আয়া আপনার মালটা চুরি করছি, আর কোনো দিন ইয়া করতাম না, চুরি করতাম না, দয়া করে আমার ছেড়ে দিন। নরম দিলের মানুষ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ দিছে ছেড়ে দেওয়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিনও এরকম ভাবে বিতরণ করার পরেও কিছু মাল রয়ে গেছে। শয়তান আসে, চুরি করছে, চুরি করে যাওয়ার সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খপ করে ধরছে। এবার আর তোর রক্ষা নাই, গত 2 দিন আমার সাথে মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বইলা একে একে 1, 2, 3 দিন যাবত তুমি আমার ঘরের মধ্যে চুরি করো, তোমার আর রক্ষা নাই। এবার তোমাকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আমি হাজির করব। কথাটা বুঝছেন? আল্লাহর রাসূলের দরবার তো চিনেই, গেলে চুরির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত অনুযায়ী বিচার করবে। শয়তানের জানা আছে নাকি? শয়তান কিন্তু এই সব কিছু জানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হযরত, আমি তো মিথ্যা কথাই বলছি, আমি আপনার একটা জিনিস শিখাই, এই কথাটা আমি আপনাকে শিক্ষা দিব, একটা জিনিস শিক্ষা দিব, একটা দোয়া শিক্ষা দিব। এই দোয়া যে আমি আপনাকে শিক্ষা দিব, এটার বিনিময়ে আপনি আমারে ছেড়ে দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জ্ঞানের পাগল ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে পড়ে থাকতেন, খাইবারও যাইতেন না। আমি যদি খাইতে যাই, রাসূল কোন সময় কোন কথা বলে, কোন হাদিস বলে, আমি সেটা শোনার থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় আল্লাহর রাসূলের দরবার পরিত্যাগ করতেন না, এমনকি খাবারও যাইতেন না। 1 দিন 2 দিন 3 দিন না খাওয়ার কারণে বেহুশ হয়ে পড়ে যেতেন। আর মানুষ বলা বলি করতো, হযরত আবু হুরায়রা নিজের ভাষায় বলেন, মানুষ বলা বলি করতো আবু হুরায়রার মির্গি হয়েছে, আবু হুরায়রার মির্গি হয়েছে, মির্গি রোগ আছে না, মির্গি রোগ হয়েছে। কিন্তু তো আমি তো তারা লেগে পড়ে থাকতাম, আমি তো বুঝতাম কি কারণে আমি পড়ে গেছি। 3 দিন যাবত 4 দিন যাবত আমি কোনো খাবার খাই না, এই জন্য বাড়িতে আমি যাই না, এই জন্য আল্লাহর রাসূলের সামনে থেকে আমি যাই না। আমার যাওয়ার পরে রাসূল করিম কোন কথা বলেন, কোন হাদিস বলেন, এই হাদিসের থেকে আমি মাহরুম থাকবো, ওই কথা শোনার থেকে আমি বঞ্চিত থাকবো। এই জন্য না খায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে পড়ে থাকতেন। আর সেই আবু হুরায়রা শুনছে এই লোকটা তারে একটা দোয়া শিক্ষা দিব। বলো বলো কি দোয়া তুমি শিক্ষা দিবা? শয়তান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে, হুজুর, আপনি যদি এশার নামাজের পরে, হাদিসের ঘটনা, হাদিস শরীফের ভিতরে আসছে, আপনি যদি এশার নামাজের পরে আয়াতুল কুরসি করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এশার নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, তাহলে আপনি আপনার ঘর সমস্ত মালামাল সহ আপনি নিরাপদে চলে যাবেন ফজর পর্যন্ত। শয়তানি শিখায়। কিন্তু আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো জানেন না সে যে শয়তান, জানেন? সাহাবী জানে না, কিন্তু আঙ্গুর দেশ একজন বুজুর্গ বাড়িয়েছে, একজন ফিল বাড়িয়েছে, তারা গইবি জানে।
গায়েব জানে, গায়েবের খবর একমাত্র কে জানে? আল্লাহ। হুজুর, আপনি যদি ফজরের নামাজের পরে এই আয়াতুল কুরসি আবার যদি পড়েন, তাহলে সারা দিন আপনি এবং আপনার মালমাত্তা, ঘর দরজা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে চলে যাবে। তাই নাকি? শয়তান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতুল কুরসির ফজিলত তো আগে থেকেই জানতেন। শয়তানে যখন এই লোকটা এই কথা শিখাইছে, এই কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছাইড়া দিছে। রাত্রের ঘটনা তো, সকালবেলা ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত শরীফা এরকম ছিল, ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেন, কথাবার্তা বলতেন, মুযাকারা করতেন। আল্লাহ রাসূলের নজর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পড়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার রাতের মেহমানের খবর কি? আবু হুরায়রা কিছুই বলে নাই, কিন্তু তোমার রাতের মেহমানের খবর কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেন নাই, কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবেন শয়তান আবু হুরায়রার সাথে কিন্তু এই আচরণ করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে, আবু হুরায়রা শুনো, লোকটা মিথ্যাবাদী, কিন্তু যে কথা কইছে কথাটা সত্য। কি কথা কইছি মনে আছে? কি কথা কইছি? ও ভাই, ভুলে গেছে? ফজরের নামাজের পরে আয়াতুল কুরসির কথা বলছিল, এশার নামাজের পরে আয়াতুল কুরসির কথা বলেছিল। লোকটা সত্য বা মিথ্যাবাদী, কিন্তু যে কথা বলছে সেই কথাটা কি সত্য। মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, মানুষ সৎ পথে চলতে চায়। একজন মানুষ যে আল্লাহকে রব মনে করছে, যে রুবুবিয়্যত স্বীকার করার পরে সেই কথার উপরে ইস্তেকামতের সাথে হায়াতের জিন্দেগি পরিচালিত করতেছে, নামাজ পড়ে, রোজা করে, দ্বীনি সমস্ত কাজ করে, তারপরে সে গুনাহ থেকে নিজেকে ফিরায়া রাখে, কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করে মানুষের নফস। আর 2 নম্বর হইতেছে কি? শয়তান। মনে আছে তো? আলোচনা মনে আছে না? 3 নম্বর হলো মানুষ। মানুষও কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আপনি যদি দিনদারের উপরে চলতে চান, ওখানে অনেক সময় আপনার স্ত্রী আপনার বাধা হয়ে দাঁড়ায়। এখনই তোমার কি হয়েছে? বয়স তো পড়ে রয়েছে, এখনই তোমার দাড়ি রাউন্ড লাগবো, এখনই তোমার এরকম ভাবে হুজুর সাজুন লাগবো। কি অনেক সময় নিজের স্ত্রীর প্রতিবন্ধকতার সৃষ্টি করে না? পিতা ইচ্ছা করে আমার ঘরটার মধ্যে টেলিভিশন না থাক, কোনো বাদ্যযন্ত্র না থাক, কিন্তু সন্তানের কারণে, বড় সন্তানের কারণে সে ঘর থেকে টেলিভিশন সরাইতে পারতেছে না, ঘর থেকে বাদ্যযন্ত্র সরাইতে পারতেছে না, ঘর থেকে মূর্তিগুলাই সরাইতে পারতেছে না, গুনার উপায় উপকরণ যে সমস্ত জিনিস আছে এগুলো সরাইতে পারতেছে না। এই মানুষ অনেক সময় বন্ধু ভেসে মানুষকে ধোঁকা দেয়, বন্ধু সেজে এখনই তোমার এই সমস্ত কাজ করুন লাগবো, এখনই দিনদারির পথে চলুন লাগবো, এই বয়সে। এইভাবে মানুষের কারণে মানুষ দিনদারির উপরে চলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির করে থেকে বাঁচায় রাখতে পারে না, বরং মানুষের কারণে সে নাফরমানির মধ্যে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির পথে চলে। এই 3টা জিনিস নেক পথে চলার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করে। 1 নম্বরে নফস, 2 নম্বর হলো শয়তান, আর 3 নম্বর হলো দুনিয়ার মধ্যে মানুষের সমাজে কিছু মানুষ আছে মানুষকে আমল করার থেকে বিরত রাখে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নেক পথে চলার
সে যেন চলতে না পারে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো আমাদের ভিতরে আছে। নফসও আমার ভিতরে আছে, শয়তানও আমার পিছনে লাগা আছে, আমারও আত্মীয় স্বজন, আমারও স্ত্রী বিবি এরকমভাবে চতুর্দিকে আমার এই যে প্রতিবেশের লোকজন, এই সমস্ত লোকজন আমার পিছনে লাগা আছে। এই জন্যে এই তিনটা কারণের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই জন্যে এই তিনটা কাজ সম্পর্কে আমাদের যথেষ্ট হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যেন আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রকার নাফরমানির সৃষ্টি না হয়। মুহতারাম হাজিরিন, হুজুর আসছেন, আমার কথা সংক্ষেপ করে দিতেছি। হযরত সিদরিয়ে সাকতির জীবনের মধ্যে একটা কথা আছে, ইস্তেকামত, দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে হবে সুদৃঢ়ভাবে। আমি যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি যে আল্লাহকে রব স্বীকার করছি, মনে আছে আয়াতের শুরুটা? এটার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। হযরত সিদরিয়ে সাকতি রাহিমাহুল্লাহ তাআলা দুপুরে, একেবারে গ্রীষ্মকালের দুপুরে গরমে রৌদ্রের মধ্যে এরকম ভাবে ভিজা, ঘামে ভিজার পরে উনি এক গাছের ছায়ার নিচে আশ্রয় দিয়েছেন। সুন্দর বাতাস, ওই গাছের ছায়ার নিচে আশ্রয় মানে কিছুক্ষণ বিশ্রাম করার পরে ওনার চক্ষুটা বন্ধ হয়ে আসছে। চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে ওনার ঘুম আসছে। স্বপ্নের কথা লেখছে। হযরত সিদরিয়ে সাকতি রাহমাতুল্লাহি আলাইহি কে ওই গাছ সম্বোধন করে বলতেছে, ইয়া সিদরি কুন মিসলি, ও সিদরিয়ে সাকতি তুমি আমার মতো হও। আল্লাহর বুজুর্গ যারা থাকে তাদের জ্ঞানের পরিধি, তাদের প্রজ্ঞা, তাদের ফরাসত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের অন্তরের ভিতরে ঢেলে দেওয়া হয়। আরে একটা গাছ, সে আমাকে বলতেছে কোন মিসলি, তুমি আমার মতো হও, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ইজ্জত দিয়া, সম্মান দিয়া মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আর গাছে আমারে কয় কোন মিসলি, তুমি আমার মতো হও। ভাই কথাগুলো বুঝতেছেন? সিদ্দিক কই তোমার মতো হব, কি কারণ কি? হযরত সিদরিয়ে সাকতি রাহিমাহুল্লাহ তাআলা প্রশ্ন করছেন, লিমা আকুনু, আমি কেন হব তোমার মতো মিসলা, লিমা আকুনু